তো ওই অ্যাক্টিভিটিগুলো করিয়ে দিচ্ছি। দেখো অ্যাক্টিভিটি 8, তো অ্যাক্টিভিটি 8টা কী বলেছে, ওয়েট এ মিনিট, বার করে নিই আমি। ওকে, কি বলেছে দেখি, বলছে সলভ দ্য ক্রসওয়ার্ড পাজল উইথ দ্য হেল্প অফ দ্য গিভেন ক্লু। তো এই ক্লুগুলো দিয়ে ক্রসওয়ার্ডটা করতেন। দেখবে এগুলো পেপারে বা টিটিআইএস পেপারে বা যে কোনো পেপারে থাকে। তো এগুলো করবে, এগুলো করলে যেখানেই পাবে তো এগুলো চেষ্টা করবে করার। প্রথম প্রথম পারবে না, বোর লাগবে, তো ওয়ার্ডগুলো খুঁজে খুঁজে ব্রেন ইউজ করে, মানে ওয়ার্ডগুলো খুঁজে ডিকশনারির হেল্প নিয়ে, এখন তো ফোনেই ডিকশনারি আছে, ফোনে ডিকশনারি হেল্প নিয়ে, এমনি ডিকশনারি হেল্প নিয়ে এগুলো করবে। এগুলো করলে কী হবে, ওয়ার্ড স্টকগুলো বাড়ে। তাই আমি বলে দিই, ফার্স্টে দেখো কী বলেছে, হবি অফ কালেক্টিং পোস্টেজ স্ট্যাম্প। ওকে, নেক্সট বলেছে স্টাডি অফ দ্য স্টার অ্যান্ড প্ল্যানেট, হাউস ওয়ার বুক আর কিপড অ্যান্ড রিড, এ পার্সন হু মেক পটস, নাম্বার 4টা। তো এটা নিজেরা করবে, ঠিক আছে, এটা এতটাও হার্ড নয়, ঠিক আছে, নিজেরা চেষ্টা করবে। এটা আমি করে দিচ্ছি না, বাট একটু হেল্প করে দিচ্ছি। যেমন দেখো নাম্বার 3টা কী আছে, হাউস ওয়ার বুক আর কেপ্ট অ্যান্ড রিড, মানে একটা ঘর যেখানে বই রাখা হয় এবং আমরা বইগুলো পড়িও। তো সেটা কি হবে, দেখো নাম্বার 3তে এই এরকমভাবে হবে, মানে নাম্বার 3টা এরকমভাবে লিখতে হবে, ঠিক আছে। তো এটা কি হবে, লাইব্রেরি, LIBRARY, লাইব্রেরি। তো লাইব্রেরিটা এরকমভাবে লিখবে। তো যখন এরকমভাবে লিখবে লাইব্রেরিটা, তো দেখো নাম্বার 2-এর জায়গায়, মানে এই যে 2 যেখান থেকে স্টার্ট হবে, এ আসবে, মানে এইখানটাতে এ লেখাটা থাকবে। যখন লাইব্রেরি এরকম করে লাইব্রেরিটা লিখছো, LIBRARY, তো এই 2-এর জায়গায় এ আসবে, তো এ দিয়ে কোনো ওয়ার্ড স্টার্ট হবে। তো 2-এরটা কী বলছে, স্টাডি অফ স্টার অ্যান্ড প্ল্যানেট, তো এ দিয়ে কী হবে, অ্যাস্ট্রোলজি। ওকে, এ দিয়ে হবে এখানে অ্যাস্ট্রোলজি। এটা ঘরে করবে। নেক্সট বলেছে ম্যাচ দ্য ওয়ার্ড ইন দ্য কলাম এ উইথ দ্য সিনোনেম ইন কলাম বি। যদি ক্রসওয়ার্ডটা করতে না পারো আমাকে বলবে, আমি বলে দেবো। নেক্সট দেখো ক্যাসেল মানে হচ্ছে দুর্গ। তো এখানে দেখো ফোর্ট, FORT, ফোর্ট মানে হচ্ছে দুর্গ, তো ক্যাসেলটা হবে কি, ফোর্ট। নেক্সট রাস্টিক মানে কি, রাস্টিক মানে হচ্ছে গ্রাম্য, ঠিক আছে। তো এখানে দেখো কোনটা আছে, রুরাল মানে গ্রাম্য। নেক্সট সেভেজ মানে হচ্ছে বর্বর, বন্য, তো সেভেজটা হবে, দেখো এদিকে কোনটা আছে, ওয়াইল্ড। নেক্সট ব্লসম মানে ফুল, তোমরা সবাই জানো, ফ্লাওয়ার, বাকি একটাই থাকে। ওয়ারি মানে হচ্ছে ক্লান্ত, টায়ার্ড, তো লাস্টে এটা হবে। কোনো ডাউট? আই থিঙ্ক কোনো ডাউট নেই। নেক্সট বলেছে মেক সেন্টেন্স উইথ দ্য ওয়ার্ড গিভেন এ অফ অ্যাক্টিভিটি 9A, বলছে 9A ওয়ার্ডগুলো দিয়ে সেন্টেন্স বানাতে। তো
তো এটাও নিজেরা করবে। সেন্টেন্স মানে মেক সেন্টেন্স করতে বলেছে, আমি বলে দিই এক দুটো। দেখো, ক্যাসেল, ক্যাসেল মানে দুর্গ। তো দুর্গ দিয়ে যদি আমাকে বলে মেক সেন্টেন্স করতে, তো দুর্গ দিয়ে কি মেক সেন্টেন্স হতে পারে? ভাবো দুর্গ দিয়ে কি মেক সেন্টেন্স হতে পারে? আমি একটা বলি, দ্য সোলজার লিভ ইন এ ক্যাসেল। দেখো ক্যাসেল দিয়ে কী হবে, আমি লিখে দিই। দ্য সোলজার the soldier live in a হাতের লেখাটা খুব সুন্দর হচ্ছে আমার, আমি বুঝতে পারছি, বাট অ্যাডজাস্ট করে নাও। দেন বলছে রাস্টিক, রাস্টিক দিয়ে বাক্য রচনা, মেক সেন্টেন্স। রাস্টিক দিয়ে কী হবে? রাস্টিক হচ্ছে গ্রাম্য। হি ওয়াজ বর্ন ইন এ রাস্টিক ফ্যামিলি, লিখতেই পারি। হি ওয়াজ বর্ন in a rustic family. রাস্টিক ফ্যামিলি। নেক্সট, স্যাভেজ, স্যাভেজ হচ্ছে বন্য। নেক্সট, স্যাভেজ দিয়ে কী হতে পারে? দ্য ম্যান বিহেভ লাইক এ স্যাভেজ। দ্য ম্যান the man behave like a savage। কি বলেছিলাম মানেটা? বর্বর। নেক্সট বলছে ব্লসম মানে ফুল, এটা খুবই সোজা, নিজেরা করবে। ওয়ারি মানে ক্লান্ত, ক্লান্ত, দা ক্লান্ত দিয়ে কী হবে? দ্য ওল্ড ওম্যান is very tired বা weary, WEARY। ওকে, ওকে, তোমরা আমি যে সেন্টেন্সগুলো বললাম সেই সেন্টেন্সগুলো লিখতে হবে এমন কোনো মানে নেই, তোমরা নিজেদের মধ্যে সেন্টেন্স বানিয়ে নেবে, ভালো ভালো সেন্টেন্স। নেক্সট অ্যাক্টিভিটি 9C কী বলেছিল দেখো, বলছে অ্যাড প্রেফিক্স অর সাফিক্স টু দ্য ফলোয়িং ওয়ার্ড অফ দ্য ফর্ম অফ অপোজিট। ওকে, এখানে নেই, ওয়েট। সরি,
ওকে, নেই আমার কাছে পেজটা, আই থিঙ্ক। জাস্ট তো একবার দেখিয়ে নিচ্ছি যদি থাকে। No, নেই। ওকে, আমি বলে দিচ্ছি মুখে। অ্যাড প্রেফিক্স অর সাফিক্স অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস টু দ্য ফর্ম অফ অপোজিট। তো ফার্স্টে দেখা যাচ্ছে সিকিওর লেখা আছে, সিকিওর। সিকিওর, তাহলে অ্যান্সারটা কী হবে? সাফিক্স বা প্রেফিক্স যোগ করতে বলেছে, তাহলে কী হবে? ইনসিকিওর। ইনসিকিওর। নেক্সট আছে পেশেন্ট। পেশেন্ট, সেম, এটাও হবে। কি হবে? এর আগে কি যোগ হয়ে যাবে? আই এম যোগ হয়ে যাবে। নেক্সট নেক্সট বলেছে হোপ। HOP, হোপ। হোপে কি হবে? হোপলেস, LESS। সাফিক্স বা প্রিফিক্স এমনভাবে অ্যাড করতে হবে যেন ওয়ার্ডটার অপোজিট হয়। ওকে, তো নেক্সট বলেছে অ্যাপিয়ার। সরি, নেক্সট বলেছে অ্যাপিয়ার। অ্যাপিয়ার, তো এটাও খুব সহজ। কি হবে? ডিস যোগ হবে, ডিস অ্যাপিয়ার। তাহলে অপোজিট হয়ে যাবে। অ্যাপিয়ার মানে আবির্ভূত হওয়া, ডিস অ্যাপিয়ার মানে গায়েব হয়ে যাওয়া। নেক্সট বাউন্ড, BOUND, বাউন্ড। তো এটা কি হবে? আনবাউন্ড। আনবাউন্ড। ওকে, তাহলে অ্যাক্টিভিটি 9C হয়ে গেল। নেক্সট লাস্টেরটা কি বলেছে? বলছে সাপোজ ইউ হ্যাভ বিন সিলেক্টেড to represent your school in district level sports event. Describe your feelings to the class. ওকে, নিজেরা লিখে আমাকে বলবে। জাস্ট আমি একবার বলেও দিতে পারি। বলছে তোমার ফিলিংসটা ইয়েটা লিখতে। সাপোজ ইউ হ্যাভ বিন সিলেক্টেড টু রিপ্রেজেন্ট ইউর স্কুল ইন ডিস্ট্রিক্ট লেভেল স্পোর্টস ইভেন্ট। ডিসক্রাইব ইউর ফিলিংসটা লিখতে বলেছে। ঠিক আছে, মানে বলেছে তুমি জেলা ক্রীড়া প্রতিযোগিতায় তোমার স্কুলের হয়ে প্রতিনিধিত্ব করবে বা প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছো। তো তো তোমার অনুভূতি বর্ণনা করো। ওকে, তো দেখো আমি যদি বলি, আমি বলছি, মন দিয়ে শোনো, লিখছি না, মানে হাতে লেখা খুব সুন্দর বলে লিখছি না। অ্যাকচুয়ালি পেনটা নেই আমার, মানে যে পেনটা দিয়ে অ্যাকচুয়ালি লেখা হয় সেই পেনটা নেই, তো আমাকে এমনি নর্মালি লিখতে হচ্ছে। তো নর্মালি লেখার ফলে আমার হ্যান্ডরাইটিংটা একদম বাজে হচ্ছে, বড় হয়ে যাচ্ছে, যেটা পুরোটা ধরবে না স্ক্রিনের মধ্যে। তো হোপফুলি কালকে বা এই উইকের মধ্যে পেনটা চলে আসবে, তারপরে আমি লিখে দেবো। এখন বলছি, মন দিয়ে শুনে নাও। দেখো, বলেছে স্কুলকে রিপ্রেজেন্ট করছে, তো তার ফিলিংসটা লিখতে আমি বলছি। দেখো, I have been selected to represent my school in a district level sports event. Okay, I love sports, so I wanted to take part
in district level sports? District level sports. When I knew that I have been selected to represent my school, I was very happy for this. It is my এরকম লিখতে পারো, it is about my school reputations and I can't let the school down. I hope your school best wishes are with me. Thank you. মানে এরকমভাবে একটা তুমি নিজের মতো করে লিখলে নো ইস্যু, নিজের মতো করে লিখবে, কোনো প্রবলেম থাকবে না। লাস্ট অ্যাক্টিভিটি 10টা কী বলেছে রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট 70 ওয়ার্ড অন দ্য ফেমাস বেঙ্গলি রাইটার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। ইউজ দ্য ফলোয়িং হিংস। ওকে, কিছু হিংস দেওয়া আছে, তো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে লিখতে বলেছে, তো এটাও ঘরে লিখবে তোমরা সবাই। যদি না পারো নেক্সট ক্লাসে আমি এটা লিখিয়ে দেবো, ঠিক আছে? ওকে, আপাতত আমাদের অ্যাক্টিভিটিগুলো সবই শেষ হয়ে গেল। রিভিশন লেসনের আর কিছু বাকি নেই আমাদের, তো পুরো রিভিশন লেসনের অ্যাক্টিভিটিগুলো শেষ। এবারে আমরা চ্যাপ্টারগুলো স্টার্ট করব। তো রিভিশন লেসন নিয়ে কারো যদি কোনো ডাউট থাকে তো সেম আমাকে কমেন্ট করবে বা জিজ্ঞেস করে নেবে। টিল নাও, বাই, হ্যাভ ফান।